আমি মিস্টার বিস্ট, এই হলেন নিক ডিজিওভানি। আমরা একটি কুকিং চ্যালেঞ্জে কম্পিটিট করতে যাচ্ছি। আমরা একটি স্টেক ডিশ রান্না করতে 10 মিনিট পাবো, আর একটি ডেজার্ট বানাতে আরো 10 মিনিট। এই যে তোমরা জাজ হবে। আমরা একে অপরের ডিশ টেস্ট করব। তুমি বলতো কে বেস্ট করেছে মনে হয়। তোমার 10 মিনিট এখনই শুরু। এখন বাই। ওকে, আজ কি রান্না করছো শেয়ার করো। আমি ফিরে মিগোনন বানাচ্ছি অ্যাসপারাগাস, হয়তো কিছু পটেটো আর হোমমেড তেরিয়াকি সস দিয়ে নয়। এটা তো গর্ডন রামসে স্টাইল। আমি ম্যানেজ করতে পারবো। আমি তোমাকে আরো ভালো কোয়ালিটির স্টেক দিচ্ছি। দেখ আমার ফিললেট গুলো কত ফ্ল্যাট। ফ্ল্যাট ভালো না? তুমি চাইবে এটা ফার্ম হোক আর এরকম লুজ না। ও ইন্টারেস্টিং। ভালো লাগার জন্য তুমি আমাকে একটা স্টেক দাও। হ্যাঁ, আমি আমারটা রাখবো। ওকে অলরাইট, ঠিক আছে, বুঝতে পারছি আমরা কোনো গেম খেলছি। গর্ডন রামসে ওকে শিখিয়েছে, কেন আমি ওকে হেল্প করবো? সেটা রিজনেবল। আমরা গর্ডন রামসেকে ছাপিয়ে যাওয়ার লক্ষ্যে আছি। সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো আমি কি করতে চলেছি। আসলে আমি যাব, আমার কি করা উচিত? আমি এগুলোকে ছোট ছোট পিসে কাটবো। আমি স্লাইসড স্টেক পছন্দ করি। এটা কি ঠিক না? তুমি যেভাবে ছুরিটা ধরছো মাইরালা, তোমার আঙ্গুল এভাবে নিচে যাচ্ছে এমন আগে দেখিনি। এভাবে হোল্ড করো। তুমি ওইখানে কাটা শুরু করো না কেন? কোনো স্পাইস লাগবে? ও হ্যাঁ, চেক করি। সেটার কিছু লাগবে। ওকে, সিজনিং সল্ট। এরকম কিছু। না না, ফেনেল সিড, না টাইপস। আসলে এগুলোর কিছুই চাই না, আমি শুধু তোর টাইম নষ্ট করছি। আমার স্টেক পুরো রাখবো এবং চারদিকে সল্ট ছিটিয়ে দেব। জিমি যদি ওর মিটে মশলা যোগ করে, সেক্ষেত্রে আমি এটা এখানে রাখবো। আর আমি অনেক ফ্রেশ ক্র্যাকড পেপার ব্যবহার করব। ইন্টারেস্টিং। ওপর থেকে মশলা দেয়া কাউকে দেখিনি। ও বুঝছি। ইন্টারেস্টিং। বাই দ্য ওয়ে, এখানে অনেক কিছু শিখছি। হ্যাঁ, শিখার কথা। চেষ্টা করব। ইয়েস, দেখো ভালো কাজ করছি। যদি চ্যালেঞ্জে হারি, প্রেসার লাগবে ভীষণ। প্যানটা হাইতে গরম করো, ম্যাক্স সেটিংসে সেট করো। চেক করে দেখতেছি। ও মাই গড, সেভাবে আমি এটা চালু করতে পারবো না। মনে হচ্ছে তুই কুকিং জানিস না। হে গাইস, শুনলা, এখানে সবাই কুকিং শিখানি। আমিও না। দেখো, এটা আমাদের পয়েন্ট প্রুভ করে। আমার সাইড ডিশ ঝটপট রেডি করতে হবে। জিমির উচিত তার টেরিয়াকি সস স্টার্ট করা। যদি আমিও হতাম, আমি টেরিয়াকি সস কয়েক মিনিট আগেই স্টার্ট করে ফেলতাম ওই অন্য জায়গায়। ও এই জিনিসটা, ও সিম্পল। ওকে, তাহলে আমরা আগে ওয়াটার যোগ করব, ঠিক আছে? ওয়াটার যোগ করার পর আমরা অ্যাড করব, এটা কি? সয়া সস। সয়া সস। চলো, এটাই খুঁজছিলাম। আমি বেস হিসেবে একটু ক্রিমি গার্লিক পালং বানাতে যাচ্ছি, আর আমি সেটা মিক্স করে দেব। এটা কি? কর্ন স্টার্চ। এটা টেরিয়াকি সসকে দা করে। যোগ করার আগে একটু পানির সাথে মিক্স করলে ভালো হবে, যদি টিপস চাও। ওকে, আমি পরামর্শ নিয়ে নিই। তুমি কি বললা? বলছিলাম একটু মিক্স করে। তুমি মাইন্ড না করলে আমি এখানে একটা ডিশ তৈরি করছি। তুমি যখন সরাসরি কর্নস্টার্চ লিকুইডে মিক্স করো, তখন এটা কিন্তু দলা পাকায়। ফার্স্টে কিছু পানির সাথে মিক্স করলে হেল্প করবে। কুলিনারি স্কুলে আমরা যা শিখেছি মনে আছে? ওটা কি? প্রথমে কর্নস্টার্চ পানির সাথে মিক্স করো, তাহলে এটা খুব ঘন হবে না। হ্যাঁ, এটাই তারা আমাকে শেখাইছে। দেখো, সব দলা গায়েব। ডলা। টুকরো। আমি আমার কম্পাউন্ড বাটার রেডি করছি। এতে বাটার, টমেটো আর বেজিল মিশাবো। স্টেকের ফ্লেভার বাড়াতে একটা টেস্টি কম্পাউন্ড বাটার লাগাতে চাই। আমার তেরিয়াকি সসে একটু সুগার দিও, এটার স্বাদ সত্যি ভালো। তুমি ব্রাউন সুগার সম্পর্কে জানো? সুগার? ইয়েস। কিন্তু প্যানটা ব্রাউন। আমার স্টেক রান্না শুরু করা উচিত। আমি আমার প্যানে অয়েল লাগাচ্ছি। সবসময় এটা নিজে থেকে দূরে রাখো। আর তুই সিজল শুনতে পাবি। দেখি, জিমির প্যান হয়তো একই রকম সিজল দেবে। আমরা আমাদেরটা রান্না শুরু করছি। বেশ ইমপ্রেসড হয়েছি। লাগারই কথা। ভগবান, কাশ আমার ফ্ল্যাট স্টেক না থাকতো এখানে। হাহা, ও আর তার ফ্ল্যাট স্টেক। আমি পারতাম না। আরেকটা জিনিস যেটা আমাকে ইমপ্রেস করে তোর ক্লিন ওয়ার্ক এরিয়া। হ্যাঁ, অবশ্যই। একটু কারণ তুই এই কোণে জাঙ্ক ফেলেছিস। হ্যাঁ, আমি রান্নাতে নতুন। আমার অ্যাসপারাগাসের জন্য কি ব্যবহার করব? ছোট ছোট কেটে নে, তারপর সেটা যোগ করবো। রান্নার ইনস্ট্রাকশন দিও না ভাই, আমি ম্যানেজ করতে পারবো। আমি তোকে একটা ইম্পর্ট্যান্ট জিনিস শেখাবো। এই নে অ্যাসপারাগাস রান্নার ফার্স্ট রুল। কে যাই বলুক, ওয়ার্ল্ডের কেউ ছোট আর ইরিটেটিং শেষ পিসগুলো লাইক করে না। রেডি কর। এইটা দেখছো, এটা সুপার টেস্টি। সত্যি বলছি, ওই পার্টগুলো সরা। আমি সব হিউম্যানদের পক্ষ থেকে বলছি। তো জানিস কি, কিছু রেস্টুরেন্ট এটা ফলো করে না, আর তা খুবই খারাপ। সত্যি আমার মনে হচ্ছে আরো কিছু যোগ করা লাগবে। ওয়াও, ওগুলো একটা খাওয়া তো রিস্কি। তোর তেরিয়াকি সস চেক করে আসি, মাইন্ড করবি? চেক করার কি আছে, সে ভালো লাগছে, চিন্তা করার কিছু নাই। সবাই অলরাইট, চল এখানে ফ্লিপ করা শুরু করি। ও, এটা সিজলিং হচ্ছে, হয়তো একটু হিট কমাতে হবে ভাই। চুলা থেকে ভয় পাস না, চুলাও ফিল করে তোর ভয়। ভেরি গুড ক্রাস্ট। আমি এই ক্রাস্টের জন্য প্রাউড। চিন্তা হচ্ছে ওর ক্রাস্ট আমার থেকে বেটার। এরকম ক্রাস্ট খুব রেয়ার। এই ডিশে কিছু পেঁয়াজ দাও। ও হ্যাঁ, দেখ, এটা স্টির করতেই হবে, প্যানে লেগে যেতে দিও না। জিমি, আমি এটা ফ্লিপ করলে তোর মতামত দে। তুই দেখি তো।
ইন্টারেস্টিং, এটা ফুলি কুকড, আমি লাইক করি। এটা গুড লাগছে। 3.5 মিনিট বাকি। 3.5 ভাই, আমার এটা দরকার। আমাদের তেরিয়াকি সস মিক্স টুগেদার হচ্ছে। আমার তেরিয়াকি সসে কিছু অ্যাড করতে পারি? সসটা ঠিক করতে হবে। আলু যোগ করো না। আমি জাস্ট আলু এড়িয়ে যেতাম। তুমি কি সসে জিঞ্জার দিয়েছো? না, আলুর আগে অন্যান্য ইনগ্রেডিয়েন্টস যোগ করো। জানো কি, আমি আলু চাই। আমি টেনশন নিতাছি না। 3 মিনিটে রেডি হবে না। তুই হয়তো বুঝবি না, আমি আসলে আমার আলু নিয়ে কিছু মনে করছি। আমি এটা বছর আগে তৈরি করছিলাম। গর্ডন রামসে ঈর্ষা করবে। এটা দেখলে সে কি করবে? ওহো, সে টোটাল চমকে যাবে। এটার উপর একটু হানি লাগাও। তার তেরিয়াকি সসে জিঞ্জার দিচ্ছে কিনা ভাবছো? হ্যাঁ, আছে। আমার স্টেক এখন খুব ভালো কুক হচ্ছে, তবে টাইম মতো রেডি হবে না। জিমির ওটা স্ট্রিপোস করে কাটায় বেটার চয়েস ছিল হয়তো। আমারটা কম রান্না হলে আমি এগোব না। কত টাইম বাকি? 2 মিনিট। ভাই, ডান, বেশি হয়েছে। তুই শেষ হয়নি, তুই প্লেট করতে হবে। কি মনে হচ্ছে আমি কি করছি? গুড জব। আমি হ্যান্ডেল করতে পারবো। এটাকে বলে জিম মিক্স। ওই দেখো, পেঁয়াজগুলো সরাও। পারফেক্ট। ওহ মাই গড, আমি পারবো না। কি করব ঠিক বুঝতেছি না। এখনই ছাড়। আমার এটা ওপেন করতে হবে। এখনো রেডি না। এটা বাজে। আর 3 সেকেন্ড, জলদি করো। তুই হারতে চলেছিস। ফ্লেভারেড বাটার, ফ্লেভারেড বাটার, ফ্লেভারেড বাটার চমৎকার। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। তাই না? ও ওয়াও, এখন প্লেটে আছে। দেখতে খুব গুড লাগছে। হ্যাঁ, লাগছে। আমি আগে শুরু করছি। আমি আমার স্টেক কেটে একটু সিজনিং দিয়ে এবং তারপরে তেরিয়াকি সস দিয়েছি, যার ইনগ্রেডিয়েন্টস রিভিল করতে পারবো না, তবে বুঝবা ইটস ডেলিশিয়াস। আর আমি রেডি করেছি ফিলে মিগোলন উইথ সাম ক্রিমি গার্লিক স্পিনাচ আর টমেটো বেসিল কম্পাউন্ড বাটার অন টপ। চলো এটা ট্রাই করি। সস দিয়ে দিব? ও না, আমরা এখানে ডিপ করি। ও ইন্টারেস্টিং। ওকে। হ্যাঁ, চিয়ার্স, চিয়ার্স। ওর তেরিয়াকি সস একদম জম্বা। আর একটু টাইট হলে ভালো হতো। না, আমি আলু ট্রাই করি নাই, কারণ বুঝে গেছি ওগুলা ঠিক মতো রান্না হয় নাই। শুনতে পাচ্ছ যখন আমি এই আলুটা কাটি, এটা যেন অ্যাপল কাটার মতো। এখানকার সবগুলোই নরম। আমি চাই আলুগুলো একটু বেশি সলিড থাকুক, বাইরে আর টেক্সচার জন্য। দেখি ভিউয়ার্সরা কি বলবে। এবার আমার ডিশ। এই কালারগুলা না মানছো কেমনে? হ্যাঁ, কালার আছে। দেখতে অসাধারণ লাগছে। লুকস আমার ব্যাপার না, জানো আমি কি নিয়ে চিন্তিত। টেস্ট? মানছে। ওহ মাই গড, এটা দারুণ টেস্টি হবে। তুমি তো মাংসটা অনেক রেয়ার পছন্দ করো। ওকে, অনেস্টলি আমার সাকসেস মেজারগুলো আমি আরো খেতে চাই কিনা। এই মুহূর্তে আমি আরো চাই। মনে হয় রসুনটা আরো একটু ব্রাউন হতে পারত। মনে হয় যে পরিমাণ মাংস পেয়েছি তাতে কম্পাউন্ড বাটারটা একটু বেশি ছিল। শুধু সেই পিসটা মিডিয়াম রেয়ার ছিল, বাকি পিসগুলো ঠিক তাই না। শুরুতেই ওর ফিলে কাটা ভালো সিদ্ধান্ত ছিল, উইনার ফাইনালাইজ করার আগে। এবার কম্পিটিশনে ডেজার্ট টাইম। আমার নাইফ আটকে গেছে। 5 না 10 মিনিট? আমার ছুরিটা চাই। আমি বল ফিল করছি। চলো 5 মিনিট ধরি। ওকে, আমি 5 মিনিটে টাইমার সেট করছি। তুই জানিস কি, চলো 1-0 মিনিটের জন্য সেট করি। 1-0 মিনিটের কাউন্টডাউন এখনই শুরু হলো। আমি একটা ডিকনস্ট্রাক্টেড স্মোল বানাবো। গ্রীষ্মে সোমোয়াজ বানানো ফেভারিট অ্যাক্টিভিটি, এবং আমি বিলিভ করি আমি বানাবো একটা কেক, তার উপরে থাকবে ফিস্টাবলস। কারণ ফিস্টাবলস চকোলেট ছাড়া ডেজার্ট কেমন হয় বলতো? আমি গ্রাহাম ক্র্যাকার্স টোস্ট করে স্টার্ট করব। আমার স্মোজ ডিফারেন্টলি মেড। আমি সব ইনগ্রেডিয়েন্টস ফুলি কুক আর ব্লেন্ড করি। কখনো কখনো আমি গ্রাহাম ক্র্যাকার্স ফায়ারের পাশে ওয়ার্ম করি। আমি এখানে ট্রাই করব কিছু টুকরো টোস্ট করে মাই ডিশের উপরে অ্যাড করার জন্য। ওয়াও, ওকে, ওগুলা মগে মেক করাই বেটার। তুমি জানো তো, রাইট? আচ্ছা, আমরা প্যানে করছি, তুই আমার মিক্সিং মেথড ক্রিটিসাইজ করছিস। প্যানের মগ কেক মিক্স করে পরে মগে স্থানান্তরের জন্য ক্রিটিসাইজ করছি। ক্লিয়ার করে বলি, হে, তুই হয়তো বুঝছিস না। ওকে কনফিউজ করা ট্রাই করছে। আমি কখনো মক কেক বেক করিনি। আমরা সবাই একসাথে লার্নিং করছি। এখানে কোনো স্প্যাচুলা আছে? স্প্যাচুলা, ওকে। জিমি, তুই মনে হয় মাস্টার শেফে ভালো করবি। একদম ফ্যান্টাস্টিক। সিরিয়াসলি? না, মনে হয় আমি খুবই খারাপ করব। সত্যি বলতে, গর্ডন রামসে হয়তো আমাকে চিল্লাবে, আর তারপর চিল্লানি থেকে এমন ক্লান্ত হব যে ছেড়ে দিব। দুধ যোগ করতে হবে, তাই না? ওকে, দুধ একটু মিক্স করি। রেডি? ঠিক। দুধের জন্য থ্যাঙ্কস। তুই কিভাবে বুঝলি আমার দরকার? দেখ, কি অসাধারণ জিনিস। আমি একটা চকলেট মুস বানিয়ে শুরু করব। আমার চকলেটটা একদম আলাদা লাগছে। তোর কাছে কি ধরনের চকলেট আছে? আমার কাছে ব্লু স্ট্রাইপস চকলেট আছে। আমাদের একটি ছোট আর কিউট বানর আছে। আমি কিছুই দেখতে পাচ্ছি না। আমি এই কিউট মাঙ্কির কথা বলতে চাইছি যে আমাদের আছে। মাঙ্কিকে বলো নিজে ডেজার্ট বানানো শুরু করতে। এটি মাইক্রোওয়েভে রাখলাম। একে চেক করতে বলছো?
আমার নিকে হেল্প লাগবে কেন? আমি ম্যানেজ করতে পারি। ছোট টুকরে কাটো। এই চকোলেট দেখতে মজাদার। এটা আমার চকলেট মুস বানানোর জন্য ইউজ হবে। আমার একটা বোল লাগবে। জেমের বল নিচ্ছি। ওয়াও, আমার টোস্টেড গ্রাহাম ক্র্যাকারের অসাম স্মেল। ও, এটা ভালো। এখন আমার প্লেট বের করছি। আমি আমার প্লেটকে খুব কোল্ড করার জন্য ফ্রিজে রাখবো। ওয়ার্ক করেনি। আবার ট্রাই করব, কিন্তু লম্বা সময় ধরে। না, সব ওকে আছে, টেনশন নেই। এটা তোমার টাইম সেভ করবে। আমাদের শুধু 4 মিনিট আর 3 সেকেন্ড বাকি। আমি বেশি চিন্তিত না। জানিস কি, আমার খাবারে গ্রাহাম ক্র্যাকার্স লাগবে। আমি কিছু তৈরি করব। তুই আমার মতো তাদের টোস্ট করবি? না না, ওকে, প্লেটিং শুরু করতে আমার স্টেশন রেডি করছি। এখানে মার্শমেলো ফ্লাফ রাখা আছে, আমার টোস্টেড গ্রাহাম ক্র্যাকার্স আছে, আমার ব্লু স্ট্রাইপস চকলেট আছে, আমার বুটেন টর্চ রেডি। চকলেট মুসও লাগবে। এভাবে জিনিস কাটতে হয়। অফ। ওর আরো সময় লাগবে। চলো না। চলো। আবার মনে হচ্ছে এটা সময় মতো শেষ হবে না, এবং জিমি আমার থেকে 1 মিনিট আগেই কমপ্লিট হয়ে যাবে। আমার কেক কেমন হয়েছে? ওরা চকোলেটের মতো গন্ধ। এটা ভালো। সাবধানে রাখো। দেখোটা, যা প্ল্যান করা হয়েছিল ঠিক তাই। আমাদের সেই ঠান্ডা প্লেটস ব্যবহার করছি। আমি নিচে যাব আমার চকোলেট মুস নিয়ে। জিমি নিশ্চয়ই ঘামছে। দোস্ত, আমাদের এখনো 5-0 সেকেন্ড আছে। আমি কেন ঘামবো? রেড কই, আমার একটা প্লেট দরকার। ওহ, অলরাইট। এখনো স্টিকার্স লাগানো। আমার কেয়ার নাই। আমার কেক চকলেট সস হয়ে যাচ্ছে। জানি না, এটা কখনো কেক হয়নি। গ্রাহাম ক্র্যাকার ক্রাম্বস নিয়ে চলেছি। আমার আইডিয়াটা চুরি তুলছিস তো। আমি ওগুলা আমার ডিশেও দিব। এখন আমি বুঝিয়ে বলি আমাদের পরের স্টেপ কি। মন দিয়ে দেখো, রাইস ক্রিস্পের এক পিস যোগ করছি। ফিস্ট হুইলসের টুকরোগুলো এতে রাখছি। মার্শমেলো নিয়ে মুভ করছি। পারফেক্ট, এটা অসাধারণ লাগছে। এরপর আমি এটা পুরাবো। ওহ, জিমি শেষ করছে। জিমি ডান। ওহ, ভুলে পুড়িয়ে ফেললাম। এটা ক্যাচ করে ফায়ার। না, ওফ। 10, 9, দেখো, তাড়াতাড়ি শেষ হচ্ছে। 8, 4, 3, 2, 1, টাইম আপ। এটা দেখতো, আইসক্রিম নয়? আইসক্রিম ভুলে গেছি। তো আমি প্রথমেই একটা কাপে কেক বানাতে গিয়েছিলাম, কিন্তু সেটা ফুলেনি, শুধু ব্যাটার হয়ে রইল। আমরা অ্যাপ্রোচ চেঞ্জ করে ফেলেছি। গুড কুকস অ্যাডাপ্টেবল হয়। ওরা ব্যাটারটা কাপে ঢেলে দিচ্ছি। গ্রাহাম ক্র্যাকার্স আর রাইস ক্রিসপিস ক্রাশ করে মিশিয়ে দিলাম। এর উপরে ফিস্টেবলের আইটেমস দিয়ে টপিং করলাম। মনে না লাগলে শুধু টপিংস গুলো খেয়ে নে। একটা ডিকনস্ট্রাক্টেড সমোস তৈরি করলাম। মনে হচ্ছে এটা আমি একটু বেশি এলাবোরেট করে ফেলেছি, আর উফ, পোড়াও দিয়েছি। তবে আমার ধারণার সাথে জমবে। চলো, আমারটা দিয়ে শুরু করি। কিভাবে শুরু করো বুঝতেছি না। এই চামচটা কাছ থেকে দেখলে দেখবে এতে অনেক কিছু চোখ ধাঁধানো এলিমেন্ট আছে, সেটা মানতেই হচ্ছে। চিয়ার্স। চিয়ার্স। এতে তো কোনো টেস্টই নাই। হ্যাঁ, এটার টেক্সচার পচা কলার মতন। ইয়েস। এটা চকলেট দেয়া প্লাস্টিক চিবানোর কথা মনে করায়। আমার বানানোটা দিয়ে শুরু করিস। মাঝখান থেকে একটা কামড় নে। মিডল থেকে। হ্যাঁ, একটা হিডেন চকলেট মুজ আছে। ওকে। ওহ, গোল্ডেন কালার আর ঠান্ডা সেন্টার। ঠিক কথা পাচ্ছি না, কিন্তু মার্শমেলো গরম, চকলেটের ইনার পার্ট ঠান্ডা। ক্রাস্ট আর গ্রাহাম ক্র্যাকার্সের স্লাইড ক্রাঞ্চও আছে। ক্লিয়ার যে আমি স্টেক পার্টটা জিতেছি, কিন্তু ডেজার্ট দেখছি এটা চান্সের ব্যাপার হতে পারে। রেজাল্ট কমেন্টসে পাবি।